এটা আসলে কারোরই মেনে নেওয়া আসলে পসিবল না। তারপর হচ্ছে আমি চাইছিলাম সবাইকে জানাইতে, মেহেদিকে আমি জানাইছি সে তার দিক থেকে কোনো প্রবলেম নাই। সে আমাকে জানাইছে যে তার কোনো প্রবলেম নেই, কিছু না, সব কিছুতে ঠিক ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু পাবলিক তো বুঝিনি, পাবলিক হচ্ছে চায় নাই কেউ সব কিছু ঠিকঠাক থাকুক। এখানে ওর কোনো দোষ নাই। মেহেদির কোনো দোষ নাই, সে সবকিছু জানতো। কিন্তু কথা হলো, দোষ নাই ঠিক আছে, কিন্তু জেনে শুনে কেন এভাবে বিয়ে করলো, আর বিয়ের পরে কেনই বা এত নাটক করলো? বলতে গেলে এটা আসলে একটা নাটক। কথায় আছে, সব মেয়েরা সুন্দরীর থেকে ভাগ্যবান হওয়া জরুরি। এই মেয়ের সাথে জনপ্রিয় ইউটিউবার মেহেদি হাসানের এঙ্গেজমেন্ট হয়েছিল। এঙ্গেজমেন্টের পর যাচাই বাছাই করে জানতে পারে 5 বছর আগে তার নাকি আরো একটা বিয়ে হয়েছিল। আর এই ঘটনার পরেই নাকি মেহেদির পরিবার বিয়ে ভেঙে দেয়। মেহেদিকে এই মেয়ে আগে থেকে জানিয়েছিল, মেহেদির কোনো সমস্যা ছিল না। কিন্তু কথা হলো, যদি সমস্যা নাই থাকে তাহলে এঙ্গেজমেন্টের পরে কেন বিয়ে ভাঙতে হলো? এই জন্য বলে এঙ্গেজমেন্টের আগেই খোঁজ খবর যাচাই বাছাই ভালো করে নেওয়া উচিত। কারণ এঙ্গেজমেন্টের পরে খোঁজ খবর যাচাই বাছাই করে নিয়ে তারপর যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি বের হয়, তখন বিয়েটা ভেঙে দিলে আসলে সেই মেয়ের এবং পরিবারের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় শুধুমাত্র সেই পরিবার জানে। মেহেদির পরিবার নাকি এঙ্গেজমেন্টের পরে খোঁজ খবর নিয়েছে এবং যাচাই বাছাই করে মেয়ের 5 বছর আগের কীর্তিকলাপ জানতে পায়। এবং সোশ্যাল মিডিয়াতে এখন রীতিমতো তার সেই সময়ের কিছু নোট ভিডিও প্রকাশিত হয়েছে। এরপরেই তারা বিয়েটা ভেঙে দেয়। এখন এই মেয়েটা ভাঙা হৃদয় নিয়ে লাইভে এসে কান্নাকাটি করছে। যেমন মেয়েটা ভেঙে গেছে, ঠিক মেয়ের পরিবারও ভেঙে গেছে। অন্যদিকে মেয়ের পরিবারেরও জানানো উচিত ছিল, তাদের মেয়ের আগে সম্পর্ক ছিল, সেখানে বিয়ে হয়েছে। তাহলে আজকে সোশ্যাল মিডিয়াতে এতটা হেনস্থার শিকার হতে হতো না। আগেই তো মেয়েটার একবার বিয়ে ভেঙেছিল, আবার এখন দ্বিতীয়বার ভেঙে গেল। তার উপর সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন ভিডিও ভাইরাল। আসলে এই কথাটা সত্য, মেয়ে মানুষের সুন্দর হওয়ার থেকে কপাল বা ভাগ্যটা বেশি ভালো হওয়াই জরুরি।